আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো গত ক্লাস যাবত আমরা শিখছিলাম অনেকগুলো স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচার দিয়ে কিছু স্টোরিও আমরা শিখেছিলাম। তো এই ক্লাসে আমরা এ পর্যন্ত যে স্ট্রাকচারগুলো শিখেছি সেই স্ট্রাকচার দিয়ে এক একটি সেন্টেন্স গঠন করা শিখব। তো আমার এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে কোনোভাবেই সেন্টেন্স তৈরি করতে পারেন না, ইংরেজিতে কোনোভাবেই কথা বলতে পারেন না, শুধুমাত্র তাদের জন্যই আমার এই কোর্স। তো এখন চলুন আমরা সেই স্ট্রাকচারগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেগুলো শিখি। আর এই কোর্সে খুব বেশি তাড়াহুড়ো করব না, আস্তে আস্তে একদম শুরু থেকে সবকিছু বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের প্রথম স্ট্রাকচার যেটি ছিল সেটি নিয়ে চলুন কয়েকটা আমরা কি তৈরি করি, সেন্টেন্স তৈরি করি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমাদের প্রথম স্ট্রাকচার আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম আই অ্যাম। আই অ্যাম, আই অ্যাম মানে হচ্ছে আমি হলাম, আমি হলাম। তো এখন চলুন এটা দিয়ে কি করব, কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথমত আই অ্যাম, আমি হলাম। সো আমি হলাম কি? আমি হলাম কি? আ ডক্টর। তাহলে আমরা কিভাবে লিখব? আই অ্যাম আ ডক্টর। I am a doctor. ওকে, সো আমি হই একজন ডাক্তার। এখন দেখুন আমরা আরেকটা বিষয় শিখেছিলাম, সেটা হচ্ছে এই কনসোনেন্টের পূর্বে কি বসে? কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে। কনসোনেন্টের পূর্বে আর্টিকেল কি বসে? এ বসে। ওকে, সো আমি হই একজন ডাক্তার। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে I am sick. I am কি? sick. sick মানে আমরা কি জানি? অসুস্থ। অসুস্থ। সো আমি যদি অসুস্থ হই তাহলে আমি কি বলবো? I am sick. ওকে, নেক্সট হচ্ছে আমরা বলতে পারি I am happy. I am কি? happy. সো এই হ্যাপি ইংরেজি কি? হ্যাপির বাংলা কি? আমরা জানি সুখী। আমি হই কি? সুখী। আমি হলাম সুখী। ওকে, এর বাংলা হচ্ছে সুখী। তো এই ওয়ার্ডগুলো আমরা কি শিখে এসেছি না? সো চিন্তা করে দেখুন, আমরা যদি মোটামুটি হাতে গোনা কয়েকটা স্ট্রাকচার শিখি তাহলে কিন্তু সেই স্ট্রাকচার প্লাস একটা ওয়ার্ড বা হচ্ছে কি ভোকাবুলারি বা কিছু শব্দ যোগ করলে কি হয়ে যাচ্ছে? আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। সো আই অ্যাম স্ট্রাকচার, দেন কি শুধুমাত্র এই ওয়ার্ডটা কি আমরা লেজ হিসেবে কি জুড়ে দিয়েছি। এগুলাকে ধরুন বলতে পারেন কি এক একটা লেজ। সো কি আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। ওকে, নেক্সট হচ্ছে আই অ্যাম স্যাড। স্যাড মানে কি বলুন তো? স্যাড মানে হচ্ছে দুঃখী। আমি যদি দুঃখী হই তাহলে কি বলবো? আই অ্যাম স্যাড। সো তাহলে কি বলবো? দুঃখী। দুঃখী, তাহলে কি আই অ্যাম স্যাড মানে হচ্ছে আমি হলাম দুঃখী। তো এবার চলুন আমরা নেক্সট স্ট্রাকচার দিয়ে কিছু এক্সাম্পল শিখে ফেলি। তো আমাদের সেকেন্ড স্ট্রাকচার কি ছিল? আমাদের সেকেন্ড স্ট্রাকচার ছিল আই, তার সাথে কি বসবে? ভার্ব। আই প্লাস ভার্ব। ওকে, সো আই এর সাথে যখন আমরা ভার্ব বসাবো তখন এর মিনিংটা কেমন আসবে? মিনিংটা আসবে এরকম, যেমন আমি কিছু করি। আমি কি? আমি কিছু করি। যেমন আমি ভাত খাই, আমি হাঁটতে যাই, আমি ঘুমাতে যাই। সো এরকম টাইপের কথা আসবে, তখন হচ্ছে কি আই প্লাস ভার্ব এবং বাংলা অর্থ আসবে হচ্ছে আমি কিছু করি। তো এখন চলুন এক্সাম্পল দেখি। I eat rice. ওকে, I eat কি? রাইস। আমি কি করি? আমি ভাত খাই। আমি কিছু একটা করছি, সো আমি কি করছি?
আমি ভাত খাচ্ছি। ইট মানে কি? ইট মানে হচ্ছে খাওয়া। ইট মানে কি? খাওয়া। আমরা অলরেডি এগুলো শিখে এসেছি। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। আমি কি? ক্রিকেট খেলি। কি করি? আমি খেলি। কি খেলি? ক্রিকেট খেলি। প্লে মানে হচ্ছে খেলা। প্লে মানে হচ্ছে কি? খেলা। আমরা কি গত ক্লাসে এই প্লে এর আরেকটা কি আপনার মিনিং পড়েছিলাম না? কি পড়েছিলাম? প্লে মানে হচ্ছে বাজানো। যেমন আমরা কি ওই সেন্টেন্সটা কি ছিল? আই প্লে কি? গিটার। আমি কি? গিটার বাজাতে পারি। সো এই প্লে মানে হচ্ছে কি? বাজানো। সো এখানে প্লে মানে হচ্ছে খেলা। আমি কি খেলি? ক্রিকেট খেলি। ওকে, নেক্সট হচ্ছে আই ওয়াক এভরি ডে। এভরিডে মানে কি বলুন তো? এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। এভরিডে মানে কি? প্রতিদিন। তাহলে আমি কি করি? আমি হাঁটি। আমি হাঁটি কি? আমি প্রতিদিন হাঁটি। আমি প্রতিদিন হাঁটি। ওয়াক মানে কি ছিল? হাঁটা। ওয়াক মানে হচ্ছে হাঁটা। আর এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। আমি প্রতিদিন কি করি? হাঁটি। তাহলে আমাদের স্ট্রাকচারের সাথে মিলল তো? আই প্লাস কি? ভার্ব। আমি কি করি? আমি কিছু করি। কি করি? খাচ্ছি, ঘুমাচ্ছি, খেলছি। সো এগুলো কি? এগুলো হচ্ছে কি? আমি কিছু করি। যেমন আই ইট রাইস, আই প্লে ক্রিকেট, আই ওয়াক এভরিডে। ওকে, মুভিং অন। আমাদের থার্ড স্ট্রাকচার কি ছিল? মনে আছে তো? আমাদের থার্ড স্ট্রাকচার ছিল আই অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা একটু আগে কি করলাম? আই অ্যাম প্লাস ভার্ব। এবার আসবে কি? ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। এরকম যদি সেন্টেন্স গঠন করি তাহলে বাংলাটা কি হবে? আমি কিছু করছি এখন। এখন মানে এই মুহূর্তে। এই মুহূর্তে আমি যে কাজটা করছি সেটাই হবে হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি দিয়ে গঠন করতে হবে। যেমন কি? আই অ্যাম ইটিং। আমি যদি বলি আই অ্যাম ইটিং, আমি কি করছি? খাচ্ছি। আমি কি করছি? আমি খাচ্ছি। এই মুহূর্তে কাজটা হচ্ছে সেটাই হবে হচ্ছে আই অ্যাম প্লাস ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। এখন যদি বলি আই অ্যাম সিটিং, আই অ্যাম সিটিং, আমি এই মুহূর্তে কি করছি? আমি এই মুহূর্তে এখনই হচ্ছে কি? বসে আছি। মানে আমার এই কাজটা কি? চলমান। আমি বসে আছি। আমি যদি এরকম বলি আই অ্যাম রানিং, আমি কি করছি? I am running, RUNNING. So I am running. আমি কি? দৌড়াচ্ছি। রান মানে কি? দৌড়ানো। সো আমি দৌড়াচ্ছি। তো এখন কিছু করা বলতে এই মুহূর্তে হচ্ছে এরকম বোঝাতে আমরা সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করব। I am, দেন কি? প্লাস হচ্ছে কি? ইট হচ্ছে কি? ভার্ব না? ইট হচ্ছে ভার্ব, সিট হচ্ছে ভার্ব, রান হচ্ছে ভার্ব। তার সাথে আমরা কি বসিয়েছি? এই আইএনজি। এই আইএনজি বসিয়েছি। সো আই অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটার দ্বারা আমরা বোঝাবো হচ্ছে আমি কিছু করছি। জাস্ট এই মুহূর্তে কিছু করছি বলতে আমরা ইংরেজিগুলো এইভাবে বলবো। আই অ্যাম রানিং, আই অ্যাম স্লিপিং, আই অ্যাম ইটিং। ওকে, সো নেক্সট ওয়ান। তো আমাদের 4 নাম্বার স্ট্রাকচার কি ছিল? 4 নাম্বার স্ট্রাকচার ছিল আই প্লাস ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে বাংলায় কি দাঁড়াবে? এই ধরনের সেন্টেন্সে আমি পূর্বে কিছু করেছি। আমি কি করেছি? পূর্বে কিছু করেছি, যেটা আমি এখন করছি না। সো যেটা হচ্ছে কি? গত হয়ে গেছে, পূর্বে কিছু করেছি। যেমন ধরুন আই এট, আমি খেয়েছি। আমি কি করেছি? খেয়েছি। এটা কি? গত হয়ে গেছে না? সো আই এট। এখন আসুন এই এট আমরা কি পড়েছি? আই ইট, আমি খাই। এখন হচ্ছে আই এট, ইটের মনে রাখবেন ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট।
সো এই বিষয়গুলো নিয়ে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো আমরা পরে বিস্তারিত আরো আলোচনা করব। আপাতত স্ট্রাকচারটা শিখুন। আই এট, আমি কি করেছি? খেয়েছি। ওকে, নেক্সট হচ্ছে আই স্লিপড। আই কি? স্লিপড। স্লিপ মানে কি? স্লিপ মানে আমরা জানি ঘুমানো। ওকে, সো স্লিপ মানে হচ্ছে কি? ঘুমানো। এর পাস্ট ফর্ম হচ্ছে স্লিপড। স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লিপড। আমি কি? ঘুমিয়েছি। আমি কি? ঘুমিয়েছি, যা হচ্ছে গত হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আই ran। আই ran। আই ran। ran হচ্ছে রানের পাস্ট ফর্ম। সো রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম এন্ড ran হচ্ছে কি? পাস্ট ফর্ম। সো এগুলো আমরা পরবর্তীতে শিখব, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। সো আমি কি? দৌড়িয়েছি। এখন না, আমি কি করেছি? দৌড়িয়েছি। সো রানের পাস্ট ফর্ম হচ্ছে ran, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লিপড, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। সো আশা করি স্ট্রাকচারটার এক্সাম্পল আপনারা বুঝতে পেরেছেন। সো মুভিং অন। তো আমাদের 5 নম্বর স্ট্রাকচার কি ছিল? 5 নম্বর স্ট্রাকচার ছিল আই হ্যাভ। আই হ্যাভ মানে কি? আমার আছে। আমার কি আছে? একটা কলম আছে, একটা ফোন আছে, একটা ব্যাগ আছে, সেগুলো আমরা বলতে পারি। সো আই হ্যাভ দিয়ে কি আমরা সেন্টেন্স তৈরি করে তার বাংলা কি আসবে? আমার আছে। যেমন আমার যেটাই আছে না কেন সেটা আমরা কি করব? ইংরেজিতে শুরু করব আই হ্যাভ দিয়ে, আমার আছে। ওকে, এক্সাম্পল খেয়াল করুন। আই হ্যাভ আ ফোন। আই হ্যাভ আ ফোন। আমার কি আছে? একটা ফোন আছে। আমার কি আছে? একটা ফোন আছে। আচ্ছা, এইগুলো আমার বারবার রিপিট করার কারণ হচ্ছে আপনারা যেন খুব ভালোভাবে মনে রাখতে পারেন। সো ফোন, এই যে পি, এই পিটা কি? কনসোনেন্ট। সো এই কনসোনেন্টের পূর্বে কি বসে? আর্টিকেল এ বসে। আমরা শিখে এসেছি না? আমরা ভায়েল শিখেছি, কনসোনেন্ট শিখেছি। ওকে, সো আই হ্যাভ, আমার আছে আ, এখানে কি? একটা কি? ফোন। ওকে, নেক্সট হচ্ছে I have a pen. আমার কি আছে? আমার একটা কলম আছে। আর সিম্পল, আমার যাই আছে না কেন I have দিয়ে আমরা শুরু করব। সো I have a pen, আমার একটা কলম আছে। তো আমরা আরো বলতে পারি I have a book. I have a book, আমার একটি কি আছে? বই আছে। পেন মানে কি? পেন মানে আমরা সবাই জানি কলম, বুক মানে হচ্ছে বই। সো আমার একটি ফোন আছে, আমার একটি ব্যাগ আছে। এইভাবে কি করব? আমরা সেন্টেন্স গঠন করব। ওকে, আশা করি এই স্ট্রাকচারটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান, 6 নাম্বার স্ট্রাকচার কি ছিল? আমাদের 6 নাম্বার স্ট্রাকচার ছিল আই হ্যাভ টু। আই হ্যাভ টু এর বাংলা করলে কি আসবে? আমার কিছু করতে হবে। কি করতে হবে? আমার কিছু করতে হবে। সো আমরা কি পড়েছি? এর আগে পড়েছি কি? আই হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে। কিন্তু যখনই আমরা এই হ্যাভ এর পরে টু বসাবো তখন কি কথাটা কি? ওই সেন্টেন্সটার মিনিং একটু চেঞ্জ হয়ে যাবে। সো তখন আমরা বলবো আমার কিছু করতে হবে। ফর এক্সাম্পল, I have to go. I have to go, আমার কি করতে হবে? আমার যেতে হবে। গো মানে কি? আমরা শিখে এসেছি না? গো মানে হচ্ছে যাওয়া। সো I have to go, আমার যেতে হবে। I have to pass the exam. Pass the exam, কি করতে হবে? আমার পরীক্ষায় কি করতে হবে? পাশ করতে হবে। আমার পরীক্ষায় পাশ করতে হবে। এক্সাম মানে কি? এক্সাম মানে কি? পরীক্ষা। ওকে, পাশ করতে হবে। কি? পরীক্ষায় কি? উত্তীর্ণ হতে হবে, পাশ করতে হবে। ওকে, সো আই হ্যাভ টু, আমার করতে হবে। কি করতে হবে? আমার পরীক্ষায়, এক্সাম পরীক্ষাতে পাশ করতে হবে। ওকে, এখানে এক্সামটাকে আমরা নির্দিষ্টভাবে বোঝাচ্ছি না, সেজন্য তার আগে কি বসেছে? আর্টিকেল দি বসেছে। আর্টিকেল দি বসেছে। ওকে, নেক্সট আমরা কি বলতে পারি? নেক্সট আমরা বলতে পারি I have
I have to play. I have to কি প্লে, আমার খেলতে হবে। অ্যাজ ইউজুয়াল আমার কি খেলতে হবে, প্লে মানে হচ্ছে খেলা। ওকে, I have to play, তাহলে I have মানে আমার আছে, আর I have to মিনিং আসবে হচ্ছে আমার কিছু করতে হবে। I have to go, I have to walk. সো এবার আমরা 7 নম্বরে হচ্ছে স্ট্রাকচারে চলে যাই। তো আমাদের 7 নাম্বার স্ট্রাকচার ছিল I want. I want হচ্ছে আমি কিছু চাই, আমি কিছু চাই। যেমন ধরুন আমি একটা ফোন চাই, আমি একটা নতুন গাড়ি চাই, আমি খাবার চাই। ফর এক্সাম্পল আমরা কিভাবে লিখব, I want food. ফুড মানে কি, ফুড মানে হচ্ছে খাবার। ফুড মানে কি, ফুড মানে খাবার। আমার কি চাই, খাবার চাই, আমার খাবার চাই। এখন যদি বলি আমার একটা নতুন গাড়ি চাই, I want a new car. I want a new car. নিউ মানে কি, নতুন। নিউ মানে হচ্ছে নতুন, আর কার মানে হচ্ছে গাড়ি। সো আমার একটি কি চাই, নতুন গাড়ি চাই। এখন যদি বলি I want a কি বুক, আমি একটি কি বই চাই, আমি একটি কি বই চাই। সো কি এই এ কি, এ হচ্ছে আর্টিকেল, কখন বসে, কনসোনেন্টের পূর্বে বসে। ওকে, তাহলে কি আমার খাবার চাই, আমার একটি নতুন গাড়ি চাই, আমার একটি বই চাই। তো আমরা যখন কিছু চাবো বা চাওয়া অর্থে, তখন আমরা এই সেন্টেন্সগুলো এইভাবে গঠন করব। ওকে, তো এখন আমরা 8 নাম্বার স্ট্রাকচারটা দেখে নিব। তো আমাদের 8 নাম্বার স্ট্রাকচার হচ্ছে I want to. সো এটাকে বাংলা করতে কি আসবে, আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই। ওকে, সো এক্সাম্পল খেয়াল করুন, I want to eat. আমি কি করতে চাই, আমি কি খেতে চাই, আমি কি করতে চাই, আমি খেতে চাই। ওকে, নেক্সট হচ্ছে I want to go to park. আমি কোথায় যেতে চাই, আমি পার্কে যেতে চাই। গো মানে কি, গো মানে হচ্ছে যাওয়া, পার্ক কোথায় যেতে চাই, পার্কে যেতে চাই। সো I want to go to park, আমি পার্কে যেতে চাই। I want to eat, আমি খেতে চাই। I want to play, আমি কি করতে চাই, আমি খেলতে চাই। আমি কি করতে চাই, আমি খেলতে চাই। সো যখন আমি কোনো কিছু চাবো, মানে কোনো ইচ্ছা প্রকাশ করছি যে আমি এটা করতে চাই, তখন এই I want to এই স্ট্রাকচার দিয়ে কি করতে হবে, সেন্টেন্স গঠন করতে হবে। ওকে, সো আমরা এখন 9 নাম্বার স্ট্রাকচারে চলে যাব। তো আমাদের 9 নাম্বার স্ট্রাকচার ছিল I should. সো এটার অর্থ বাংলাতে এমন আসবে যে আমার কিছু করা উচিত। আমার কি করা উচিত, আমার কিছু করা উচিত। তো এই শুড মানে হচ্ছে আপনি বলতে পারেন উচিত। সো আমার কিছু করা উচিত। ফর এক্সাম্পল, I should go home now. Now মানে আমরা কি জানি, এখন। I should আমার কি করা উচিত, এখন বাসায় যাওয়া উচিত বা বাড়ি যাওয়া উচিত। কোথায় যাওয়া উচিত, বাড়ি যাওয়া উচিত এখন, now. I should go home now, আমার এখন বাড়ি যাওয়া উচিত। ওকে, I should study মানে কি, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। তো আমার কি করা উচিত, আমার পড়াশোনা করা উচিত, আমার পড়াশোনা করা উচিত। স্টাডি মানে হচ্ছে পড়াশোনা। সো নেক্সট হচ্ছে I should sleep. স্লিপ মানে আমরা কি জেনেছি, স্লিপ মানে ঘুমানো না। সো আমার কি করা উচিত, আমার ঘুমানো উচিত, আমার কি করা উচিত, ঘুমানো উচিত।
সো কোনো কিছু করা উচিত মানে আপনার মনে হচ্ছে সেটা আমার এই ক্ষেত্রে এখন এটা করা উচিত, সো সেই ক্ষেত্রে আমরা আই শুড এই স্ট্রাকচার দিয়ে কি করব, সেন্টেন্স গঠন করব। যেমন হচ্ছে আই শুড গো হোম নাও, আমার এখন বাড়ি যাওয়া উচিত। আই শুড স্টাডি, আমার কি করা উচিত, পড়াশোনা করা উচিত। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। ওকে, অলরেডি আমরা 9টা স্ট্রাকচার দিয়ে কি এক্সাম্পল শিখে ফেললাম না? তো আমাদের আর একটা স্ট্রাকচার বাকি আছে, লাস্ট স্ট্রাকচার। সো আমরা সেটা কি শিখে ফেলি। তো এখন দেখুন আমাদের লাস্ট স্ট্রাকচারটা কোনটা, আই ক্যান। আই ক্যান মানে কি, আমি পারি, কি আমি কিছু করতে পারি। আমি কি করতে পারি, আমি গান গাইতে পারি, আমি গিটার বাজাতে পারি, আমি রান্না করতে পারি। সো আই ক্যান, আমি যদি কোনো কিছু করতে পারি তাহলে সেই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে, আই ক্যান, আমি পারি। ওকে, ফর এক্সাম্পল আই ক্যান সিং। আই ক্যান সিং, আমি কি করতে পারি, সিং মানে হচ্ছে গাওয়া, সো আমি গাইতে পারি। ওকে, আই ক্যান প্লে। আই ক্যান প্লে, আমি কি করতে পারি, আমি খেলতে পারি, আমি খেলতে পারি। সো আই ক্যান, আমি পারি। আই ক্যান, ওকে, আই ক্যান কুক, আমি কি করতে পারি, রান্না করতে পারি। আই ক্যান সিং, আমি গাইতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান কুক, কুক মানে হচ্ছে রান্না করা, রান্না করা। ওকে, সো আমরা যখন কোনো কিছু করতে পারি, এই হচ্ছে বাংলা অর্থের যখন ইংলিশ দিয়ে কাউকে বোঝাতে যাব তখন আমরা কোন স্ট্রাকচার ইউজ করব, আই ক্যান, আমি পারি। সো আই ক্যান সিং, আমি গাইতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। তো এ পর্যায়ে আমরা এই ক্লাসে অলরেডি 10টা স্ট্রাকচার দিয়ে কি করেছি, এক্সাম্পল শিখে ফেলেছি। তো আশা করব এগুলো আপনারা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। তো এর পরবর্তী ক্লাসে আমরা আরো কি করব, আরো হচ্ছে এই কিভাবে এই যে পরের যে কি বলতে পারি অবজেক্ট বা এক্সটেনশন, সো এগুলো দিয়ে কিভাবে কি করতে হয়, সেন্টেন্স তৈরি করতে হয়। তো সেগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে আরো বিস্তারিত শিখব। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।